তো আমি তখন একটু রেস বাড়ায় দিয়া গিয়ার আরেকটা মারে সামনে চলে গেছি। ওরে বাবা, পিছন থেকে দেখি ওই মহিলা খালি ঘোড়ার গতিতে আবার সামনে চলে গেল, আমি ধরতেই পারলাম না। জোরে কোন আছে না নাই? এইসব মেলা পার্বণ যেগুলো চলতেছে বৈশাখী, আপনারা আমাকে জবাব দেন, সেখানে মহিলাদের বেলেল্লাপনা আছে না নাই? নাচানাচি আছে না নাই? গতকালকেই পৌর পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, তা দেশীয় শিল্পীরা বহির্দেশ থেকে, বহির্বিশ্ব থেকে, ফরেন কান্ট্রি থেকে শিল্পীরা এসে অভিনয় করেছে। পত্রিকায় রিপোর্ট করেছে বগুড়া মাতালো বাহিরের শিল্পীরা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে কি খালি হিন্দুরা গেছে নাকি মুসলমান যায়নি? জোরে কোন গেছে না যায়নি? সব জায়গায় গেছে। এমন কি আপনারা দেখেছেন বিভিন্ন নেটের ভিতরে ভাইরাল হয়ে গেছে, ঢাকা গুলশানে এক অভিজাত হোটেলে কয়েকজন অভিজাত পরিবারের মেয়েরা গিয়া সেখানে মদ খেয়ে মাতাল হয়ে রাস্তার উপরে এসে মারামারি করেছে, শাড়ি খুলে নিয়েছে, একজনের শ্লীলতাহানি করেছে, চুলে কিলাকিলি করেছে। আমাদের পুলিশ প্রধান বলেছেন এরা লাইসেন্সবিহীন ওখানে মদ খেয়েছে, এই জন্য আমরা তাদেরকে গ্রেফতার করেছি। বাংলাদেশের সংস্কৃতির সাথে বেইনসাফি করেছে, আমরা তাদেরকে শাস্তি দিব। আমরা বলবো শুধু শাস্তি দিলে হবে না, এমন শাস্তি দিতে হবে যাতে বাপের নাম মনে তা থাকে। জোরে বলুন কথা ঠিক কিনা? মসজিদ মাদ্রাসার দেশ, খানকা মক্তব মাদ্রাসার দেশ, আল্লাহর ওলিদের দেশ। এখানে মহিলারা প্রকাশ্যে মদ খেয়ে মারামারি করবে, নাচানাচি করবে, বেলেল্লাপনা করবে, এটা অনতিবিলম্বে বন্ধ করে দিতে হবে। চান কিনা দুহাত তুলে আল্লাহকে দেখা। কথা বলেন ঠিক কিনা? এটা বন্ধ করার দরকার আছে না নাই? মহিলা মানুষ মদ খেয়ে মারামারি করবে, ভাইজান দেখছেন না কি অবস্থা? আমাদের ডিবির হারুন সাহেব তিনি নিজেও আশ্চর্য হয়ে গেছেন, যেটা কত বড় একটা কথা। বাংলাদেশের আপামর জনসাধারণ তাদের সংস্কৃতির সাথে এটা কখনো বিলন হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলোর শাস্তি বিধান না করলে এগুলো আরো বাড়িয়ে যাবে, ঠিক না বেঠিক বলেন? এখন আমরা যদি নবীজির আনুগত্য, ভালো কাজে মিষ্টি খাওয়া, কদু খাওয়া, আতর মাখানো, সুরমা মাখানো করি, এই দাড়ি টুপি জুব্বা হাব্বা লাগানো, এটাও ভালো সুন্নত। কিন্তু যদি ভাইয়েরা বলা হয় যে গান শোনা যাবে না, ওই যাত্রা দেখা যাবে না, বৈশাখী মেলায় যাওয়া যাবে না, আপনারা হয়তো বলবেন হুজুর এটা কি মানা যাবে? এরকম কিছু মুসলমান আছে না নাই? এরা এটা মানতে পারে না। এরা সমানে আছে গান বাজনায়, সমানে আছে খতম তারাবি, দুটাতেই আছে, ঠিক কিনা বলেন? মদও খায়, শরবতও খায়। হ্যাঁ, শরবত দিয়ে ইফতার করে যায়, ওই মদ মারতেছে, ঢালাঢালি আর ডলাডলি করতেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। দোদেল বান্দা কলমা চোর, না পায় শ্মশান না পায় ঘর, ঠিক কিনা? আমাদের এক ধার কাটতে হবে, জোরে বলেন ইনশাআল্লাহ। হুজুর বললেন বাবা বিলাল তোমাকে ভালো লাগতেছে না, ছড়িটা আনবা। আমি নবীজি বলতেছি এর ভিতরে তোমার কল্যাণ আছে, তোমাকে যেতে হবে। হযরতে বিলালের মনে অনিচ্ছা সত্ত্বেও তিনি গেলেন, ফাতেমার বাড়ি থেকে ছড়িটা নিয়ে এসে আমার নবীর হাতে দিলেন। সুবহানাল্লাহ। শুনতেছেন কথা? আর কয় মিনিট? 15 মিনিট। হ্যাঁ, একটু জিকির করেন লা ইলাহা এত দেরি কেন? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের কষ্ট হচ্ছে? চলবে? দেখি কারা কারা চলার পক্ষে আছেন, হাত তোলেন তো। এই যে দেখেন যাদের হাত ওঠেনি, এদের চিন্তা ভাবনা অন্যরকম আছে। একটু সিনে রাখেন তো, কারা হাত তুললে দেখেন তো, দেখেন তো কারা হাত তুললে। সিনে রাখেন, সিনে রাখেন। আলহামদুলিল্লাহ, সবাই হাত তুলেছে, মারহাবা বলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক, নারায়ে তাকবীর। একটুখানি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ।
আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, হযরত বিলাল এই ছড়িটা যখন নিয়ে আসতেছিলেন রাস্তার ভিতরে, হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা, এরা সবাই মিলে বিলালকে ধরেছে। বিলাল এই ছড়িটা নিয়ে গিয়ে নবীর হাতে কখনো দিতে পারবেন না, ছড়িটা আমাদের হাতে দেন, আমরা ওক্কাশার হাতে দিব। ওক্কাশা প্রয়োজনে আমাদের বুকে, আমাদের পাজরে, পিঠে, যেখানে যেখানে মারা দরকার মারবে, কিন্তু নবীর গায়ে আমরা কখনো আঘাত আনতে দেব না। সুবহানাল্লাহ। এর নাম নবীর ভালোবাসা, ঠিক কিনা? এটা কার ভালোবাসা? নবীর ভালোবাসা। আর আজকে আমরা নবীর ভালোবাসায় খালি ইয়া নবী সালাম আলাইকা, গরম গরম 10 খান জিলাপি আছে না নাই? একজন কবি আফসোস করে বলেছে, নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, নবীর কথা শুনতে ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে, সে আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্ত জলে স্যাঁত করে, পিত্ত জলে স্যাঁত করে, বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কথা বলতে হবে, ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো, খবরদার তাদের আনুগত্য থেকে এতটুকুন পৃষ্ঠ প্রদর্শন করবা না, মুখ ফিরায় নেব না। যদি কেউ মুখ ফিরায় নেয় আমি রাসূলের আদেশ থেকে, আল্লাহর বিধান থেকে যদি কেউ এতটুকুন মুখ ফিরায় নেয়, অন্যদিকে তাকায়, আমার আদর্শ যাদের ভালো লাগে না, কার্ল মার্কসের আদর্শ ভালো লাগে, লেনিনের আদর্শ ভালো লাগে, মাও সেতুংয়ের আদর্শ ভালো লাগে, সমাজতন্ত্র ভালো লাগে, পুঁজিবাদ ভালো লাগে, আপনার সেকুলারিজম ভালো লাগে, এই সব ইজম আর মতবাদ যাদের ভালো লাগে, আমি নবীর কথা, আমার আল্লাহর কথা, কোরআন সুন্নাহর কথা যাদের ভালো লাগে না, এরাই হবে কাফের। ওই কাফেরদেরকে আল্লাহ কখনো পছন্দ করে না। জোরে কোন কথা ঠিক কিনা? সুতরাং আমরা কি কাফের হব না মুসলমান হব? তাহলে আইন মানতে হবে কার? এবং আমার রাসূলের জোরে কোন আমিন। আমার রাসূল বলেন, এ বিলাল, ওদের হাতে ছড়ি দিবা না, আমার হাতে দাও। হুজুর বললেন, আমার আবু বকর, আমার ওমর, আমার ওসমান, আমার আলী, আমার হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুম, জেনে রাখো তোমরা যে কলিজার থেকে আমার প্রতি মহব্বত আর ভালোবাসা দেখাইছো, এটাই আল্লাহর কাছে কবুলিয়ত পেয়েছে, কবুল হয়ে গেছে। আমি ঘোষণা করলাম দুনিয়াতেই তোমরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছো। তোমরা ছেড়ে দাও
ন্যায় বিচার কায়েম করতে গিয়ে আমাকে কখনো ডিস্টার্ব করবা না। ওনার অগত্য গিয়া বিশ্ব নবীর ভালোবাসায় আস্তে করে তারা বসে গেলেন। হযরতে বেলাল এসে আমার নবীর হাতে ছড়িটা দিয়ে দিলেন। আমার নবী ওখানে দাঁড়িয়ে থাকা অক্কাশার হাতে ছড়িটা দিলেন। অক্কাশা আদ্যপান্ত ছড়িটা পর্যবেক্ষণ করে দেখলেন, হ্যাঁ এবার আমি ওই দিনের ছড়িটা যেটা দিয়ে আঘাত দিয়েছিলাম আমি সেটা পেয়ে গেছি, কিন্তু আমার যার একটা শর্ত আছে নবীজি, এই শর্ত পালন না করা পর্যন্ত 16 আনা আদালত ইনসাফ ন্যায় বিচার হবে না। হুজুর বললেন, কি আমার শর্ত বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকটা শর্ত হলো, সেই দিন যখন আপনি আমাকে আঘাত দিয়েছিলেন তখন আমার শরীরে পাতলা ফিনফিনা একটা কাপড় ছিল, না থাকার মতোই, অনেক বেশি আঘাত লেগেছিল। কিন্তু আজকে দেখতেছি আপনার শরীরে মোটা মোটা অনেকগুলো পোশাক আছে। আমি যদি আঘাত দেই 16 আনা আঘাত লাগবে না, প্রতিশোধ হবে না, ন্যায় বিচার করতে পারবেন না। হুজুর বললেন, এ উক্কাশা, মনে করছো আমি হয়তো তোমার এই শর্ত পালন করব না? এ উক্কাশা, জেনে রাখো, বুঝে রাখো, শুনে রাখো, যতই শর্তের বেলা জাল দাও না কেন, আমি নবীজি ন্যায় বিচার কায়েম করেই ছাড়ব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে নবীদেরকে আল্লাহ ন্যায় বিচারের প্রতীক বানাইছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। তারা ছিলেন আইডল, তারা ছিলেন আইডিয়াল, তারা ছিলেন আদর্শ, তারা ছিলেন উসওয়ায়ে হাসানা, তারা ছিলেন এক্সেলেন্ট এক্সাম্পল। জোরে কোন আল্লাহু আকবার।